চাকরি করি। মঙ্গলবার দিন 5:30টার দিকে আমারে কইতে আছে তোমার একটু একমিতে বোলায়, বোলানোর পরে আমি আইছি। আওয়ার পরে কইতে আছে কওয়া তো উচিত না, তোমার কালকে রাইতে অফিসে ঢুকবা না। আমি বললাম যে স্যার আমার কি অপরাধ? কয় যে কোনো অপরাধ নাই। তো অপরাধ নাই তো আমার কি বললে বাই করে আমার 3 মাস আগে আমার জানাই দেন চাকরি গেলে। তা 3 মাস আগে আপনি এখন কইলেন কাল ঢুকবা না, তাহলে আমি যে এই মাসে ডিউটি করছি বেতনটা কি করবেন? আমাকে দেখার ব্যাপার না, দেখা বাবা ঢাকা বুঝবো। তা ঢাকা বুঝবে তাহলে আমার 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 অন্যায় তো দেখাইবেন লইয়া কি ফেলনি আমার বাইক করলেন। হ্যাঁ হে করবে তো আমরা কেউ দেখতে পারবো না। পরে আমার ধাক্কাই বাইক করে দাম বুদনটা দিব যে আমার হেরে দেখবে না। হ্যাঁ কবে ডাইরেক্টর সাহেব জানে এই কইয়ে হ্যাঁ আমার বাইক করিয়ে দিয়েছে, হ্যাঁ বাইরে গেছে 1 সেকেন্ড খারাপ টানবে না। যে কজন ছাঁটাই করছে সেই কজনের আবার কর্মস্থলে ফিরাইয়ে নেবে। আমাদের 3 বছর পর্যন্ত বেতন বাড়ায় না, আমাদের বেতন বাড়াবে। আমাদের এই 4 বছর চলতে আছে, আমাদের এই 3 বছর শেষ হয়ে 4 বছর চলতে আছে, আমাদের বেতন বাড়ায় না, আমাদের এই বেতন বাড়াইবে। আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো সব মানিয়ে নেবে। আর 1 থেকে 5 তারিখের মধ্যে আমাদের বেতন দিতে হবে। ছেলে আর 2টা মেয়ে আমাদের ডাইরেক্টর সাহেবের সঙ্গে রুরো ব্যবহার করছে। এখন রুরো ব্যবহার করছে পরে এমডি সাহেবের লাগে এটা আলোচনা করিয়া ওদেরকে কি করা যায় বা কিভাবে সংশোধন করা যায় সেই জন্য একটা টাইম রাখছে। এমডি সাহেব আসতে পারে না ঈদের পর। তো এই হইল একটা অবস্থা। তো তার মধ্যে যদি এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত একটা ছোট প্রতিষ্ঠানের এগেনস্টে এরকম করে, আজকে আমাদের এখানে কাজ হয় না, তার অর্থ আমাদের স্যালারি কি দিতে পারবে এই প্রতিষ্ঠান? সম্ভব? ম্যানেজমেন্ট পারবে? পারবে না। এই হলো প্রকৃত সত্য কথা বললাম। হওয়ার সময় আমরা শ্রমিকদের বেতন এবং বোনাস সব পরিশোধ করেই ছুটি দিছি। কিন্তু আরেকটা বিষয়, আমরা ম্যানেজমেন্ট এবারে আমাদের অনেকটা পোষাইতে পারে নাই বা করতে পারে নাই, বিধায় আমরা আমাদের কর্মকর্তাদের স্যালারি সহ আপডেট করতে পারি না। না পাওয়া সত্ত্বেও সবাই সেটা মাইনে আমরা ছুটি গেছি, ছুটি থেকে আসতেই পারি। এখন আমাদের এই অবস্থা।